আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই যে ফার্স্টেই দেখতে পাচ্ছেন বেবিকে গোসল করাবো, এই জন্য বেবিকে গোসল করানোর আগে সব কিছু আমি রেডি করে তারপর বেবিকে গোসল করাই। এখানে লোশন, অয়েল, শ্যাম্পু এগুলো সব কিছু রেডি করে তারপর বেবিকে অলিভ অয়েল দিয়ে ম্যাসাজটা করিয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে বেবির জন্য পানি গরম দিয়ে এসেছি, হালকা কুসুম গরম পানি দিয়ে বেবিকে গোসল করিয়ে দিব। বেবিকে এখন আমি একদিন পরপর গোসল করাচ্ছি, একদম পুরোপুরি গরম হয়ে গেলে প্রতিদিনই গোসল করাবো ইনশাল্লাহ। আর এই যে বেবির গোসল শেষ ওর বাবার কোলে। এখন বেবিকে একদম লোশন টোশন তেল দিয়ে রেডি করিয়ে ওর দাদির কোলে দিয়ে দিয়েছি। তো আজকে ফ্রাইডে, ওর বাবা হচ্ছে নামাজের জন্য তাড়াহুড়া করছিল, এজন্য ওনাকে সব কিছু রেডি করে দিয়েছি, গুছিয়ে রেখেছি বিছানার উপরে ওনার যা যা লাগবে। ওর বাবা গোসলে গিয়েছে। আর এই দিকটাতে হচ্ছে ওর বাবা বের হয়ে রেডিও হচ্ছে, আর ওইদিকে আমার শাশুড়ি রান্না বসিয়েছে। চলেন তাহলে একটু ওইদিকে আপনাদের রান্নাটা দেখিয়ে আসি। এই যে আম্মু আজকে তেহারি রান্না করবেন, তো আম্মু সব কিছু রেডি করে ফেলেছে, রান্না বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছে আগে, এটার সাথে একটু আম্মু আদা বাটাও দিয়ে দিয়েছেন। তো এটা ভাজা হয়ে গেলে আম্মু এটার মধ্যে হচ্ছে তেহারির মশলাটা অ্যাড করে দিয়ে এটাকে একটু ভালো করে ভুনে এটার মধ্যে চালটা অ্যাড করে দিবেন। তো এই যে চালটা অ্যাড করে দিয়ে দিচ্ছি আম্মু। তো চালটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আম্মু এটার সাথে পানি অ্যাড করে দিবেন আর একটু লবণও দিয়ে দিবেন। এখন গরু গোশটা চালের সাথে অ্যাড করে সুন্দর করে একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিবেন। পানিটা অবশ্যই বুঝে পরিমাণ মতো দিতে হবে, তা না হলে তেহারিটা ঝরঝরা হবে না। এই তো আম্মু পানি দিয়ে দিচ্ছে। এরপরে আম্মু এটার সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়ে এটা ঢেকে রাখবেন যতক্ষণ না পর্যন্ত তেহারিটা হয়ে আসছে। এই তো তেহারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণের জন্য এটা ঢেকে চুলোর উপর রেখে দিবেন। এই যে এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড সালাদটা তৈরি করছে। তুমি জানো কোন রেস্টুরেন্টের শেফ? উত্তরপাড়া আমাদের বাসার। শেফস আমাদের বাসায় এসে আপনার রান্না করে মানে স্যালাড তৈরি করে অনুভূতি কেমন লাগছে বলেন তো? অনুভূতি গুড। অনুভূতি গুড। আমাদের বাসায় শেফসটা একটুখানি স্লো। সালাদ তৈরি করতে করতে মনে হচ্ছে আমরা দুপুরের খাবার রাতে খেতে পারবো। আমাদের সালাডটা রেডি হয়ে গেছে। এই যে আমাদের গরম গরম তেহারি রেডি। আমরা খাওয়া দাওয়া করে নিব, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আবার। আজকে আমরা একটু বের হব, পাশেই আমার চাচা শ্বশুরের বাড়ি, ওখানে যাচ্ছি। ওখানে যাওয়ার জন্য চাচ্ছিলাম বেবিকে একটু কন্ট্রাস্ট কিছু পরাতে। সো এইখানে আমি এই যে অ্যাশ কালার প্যান্টটার সাথে আমি এই গেঞ্জিটা নিয়ে নিয়েছি, যদিও এটা একটু ব্ল্যাক মনে হচ্ছে, বাট এটা ব্ল্যাক না পুরোপুরি এটা। আর হচ্ছে এইটার সাথে আমি আর একটা হচ্ছে এই ব্ল্যাক কালার প্যান্টটার সাথে এই গেঞ্জিটা পরাবো, যেটা বাবুকে ভালো লাগবে আমি সেটাই পরাবো। লাস্টলি অবশ্যই আপনাকে দেখাবো কোনটা পরাচ্ছি। আর হচ্ছে বেবিদের কখন ঠান্ডা লাগে কখন গরম লাগে কিছুই আসলে বোঝা যায় না, এর জন্য এক্সট্রা করে ওর জন্য আমি এই হাফ হাতার সেটটা নিয়ে নিয়েছি জামার, আর এইখানে একটা ফুল হাতের জামার সেট নিয়ে নিয়েছি। এখানে আমি ডায়পার নিয়ে নিয়েছি, এইটা হচ্ছে টুইঙ্কেলের ডায়পার। আমি অনেকগুলো কোম্পানি ইউজ করে দেখেছি আমার বাবুকে, কিন্তু আমার কাছে মনে হয়েছে টুইঙ্কেলটা বেশ কমফোর্টেবল আবার রিজনেবলও আছে। আর হচ্ছে এটার প্যান্ট ডাইপারটাও আমি ইউজ করেছি, ওটাও বেশ ভালো, এটা যদিও বেল্ট। আর হচ্ছে বেবির এই জুতোটা পরাবো রেড কালার, এখন যেটার সাথে ম্যাচিং হয় আমি সেই ড্রেসটাই পরাবো। আর হচ্ছে এই ব্যাগটা গুছিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।
এই তো বেবিকে রেডি করে ফেলেছি, মাশাল্লাহ আমার বাবুটাকে অনেক সুন্দর লাগছে। সো আপনারা আমার বাবুর জন্য দোয়া করবেন। তো এই তো ছিল, আমরা তারপর বের হয়ে পৌঁছেও গিয়েছি কোথায় আমার আছি? চাচাদের বাসায়। আমরা তো কোথায় এই আছি? তো আমার বেবি আর ওর বাবা। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বেবি খুবই আদরের, সবাই ওকে খুব আদর করে, খুব ভালোবাসে। সো মাঝখানের টাইমটা অনেক খাওয়া দাওয়া হয়েছে, অনেক আড্ডা দিয়েছি, মজা হয়েছে। তো এবার বাসায় যাওয়ার পালা। তো এই ছিল আজকে আমার ভ্লগ। আমার ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।